আজকে এই ভিডিওতে জানাবো যে জাতীয় পার্টি সবচেয়ে কোন দলের থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটা যদি বলতে যাই তাহলে আওয়ামী লীগের সরকার মানে ফেসিবাদী আওয়ামী লীগ সবচেয়ে বেশি জাতীয় পার্টিকে ক্ষতি করেছে। তারই প্রমাণস্বরূপ আজকে আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। 96 সালে জাতীয় পার্টি বিএনপির সাথে সমঝোতা করার পর বিএনপি একটি বিশেষ একটা অফার দিয়েছিল, যা হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে বৃহৎ একটা অফার দিয়েছিল। কিন্তু জাতীয় পার্টি কী করেছিল, 96 আওয়ামী লীগের সমর্থন দিয়ে দীর্ঘ 21 বছর পর আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। রাষ্ট্র ক্ষমতায় আসার পর আমরা যা দেখেছি বা ইতিহাসে যা শুনেছি, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শুধুমাত্র মঞ্জুকে মন্ত্রিত্ব দিয়েই আওয়ামী লীগ ক্ষান্ত হয়ে গিয়েছিল এবং জাতীয় পার্টিকে সবসময় চেষ্টা করেছে দ্বিখণ্ডিত ভাগ করার। যারই প্রমাণ হলো 2001 সালে 2001 সালে যখন আওয়ামী লীগের 96 থেকে 2001 সাল শাসনামলে যখন আওয়ামী লীগের থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছিল জাতীয় পার্টি, তখনই চিন্তা করেছিল জাতীয় পার্টি যে বিএনপির সাথে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন দীর্ঘ প্রায় 3 বছর যেই 4 দলীয় জোট বিএনপি করেছিল, সেটার কিন্তু একমাত্র রূপকার ছিল পল্লীবন্ধু এরশাদ। তখন 4 দলীয় জোট একসাথে 3 বছর আন্দোলন করেছিল, কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন কোটোচালের বিনিময়ে তখন কিন্তু জাতীয় পার্টিটা দ্বিখণ্ডিত ভাগ হয়ে যায় এবং মঞ্জু কিন্তু দল থেকে চলে যায়। সেটা আওয়ামী লীগ করেছিল, তারপর কিন্তু মঞ্জু আলাদা করে দল গঠন করে এবং জাতীয় পার্টি 2001 সালে একক নির্বাচন করে। তদ্রূপ 2014 সালে পল্লীবন্ধু আল্লাহ হুসাইন মোহাম্মদ এরশাদ জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে কিন্তু উনি সিদ্ধান্ত নিয়েছিল যে 14 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচনে যাবেন না। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম যে ওনাকে জোরপূর্বকভাবে শারীরিকভাবে হেনস্থা করার পর ওনাকে আপনার সিএমএইচে সুস্থ একজন ব্যক্তিকে সিএমএইচে ভর্তি করার পর জাতীয় পার্টিকে দ্বিখণ্ডিত করে পল্লীবন্ধুর আদর্শের নেতৃত্বে যারা ছিল তারা প্রায় 270টি আসন থেকে নির্বাচন করে নাই। কিন্তু এখানে একটি অংশ তৈরি করে সেই অংশটুকুকে কিন্তু আওয়ামী লীগ সরকার নির্বাচনে নিয়েছিল এবং সেখানে পল্লীবন্ধু এই নির্বাচনে যায় না, যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানেও একটি ভাঙনের সৃষ্টি হয় এবং আমরা তার পরবর্তীতে আমরা প্রকাশ্যে দেখতে পারি যে রোশনা এরশাদ একটি গ্রুপ নিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে এবং পল্লীবন্ধুর আদর্শ এবং জাতীয় পার্টির যে মূল স্রোতধারায় যে নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু এই আওয়ামী লীগের বিরুদ্ধে বা রোশনা এরশাদের বিরুদ্ধে পল্লীবন্ধুর আদর্শে থেকেই কিন্তু রাজনীতিটা করে গিয়েছিল। পরবর্তী টাইমে যখন আমরা 18 সালে দেখেছি, 18 সালে কিন্তু আমরা দেখেছি যে সর্বদলীয় সব দলই কিন্তু নির্বাচনে এসেছে, তখন জাতীয় পার্টি নির্বাচনে এসেছে। কিন্তু পরিশেষে যদি আমরা 2024 সালটার দিকে নজর দিই, সেখানে দেখা যায় যে আওয়ামী লীগ চেষ্টা করেছিল যে যদি জাতীয় পার্টির যে মূল স্রোত দ্বারা সেটা যদি নির্বাচনে না আসে, তাহলে তারা একটি বি টিম তৈরি করে রোশনা এরশাদকে জাতীয় পার্টির নাঙল উপহার দিয়ে তারপরে নির্বাচনে নিয়ে আসবে। সেই কূটকৌশলে অবশ্য প্রথমত জিএম কাদের যে জাতীয় পার্টির চেয়ারম্যান আছেন জিএম কাদের, তিনি কিন্তু জয়ী হয়েছিলেন। ওনাদের কূটকৌশলের সাথে খেলে উনি নির্বাচনের একটি রূপরেখা তৈরি করেছিলেন। কিন্তু ওনার ইচ্ছে ছিল যে নির্বাচনের আগে মানে যখন নমিনেশন শেষ হওয়ার যখন নমিনেশন উইথড্র করার একটি সময় আসবে, তখন তারা নমিনেশন থেকে উইথড্র করে নেবেন, তাহলে এই 2024 সালের জাতীয় নির্বাচনটি হতে পারবে না। সেই কূটকৌশলেই কিন্তু জাতীয় পার্টি 2024 সালে নির্বাচনে এসেছিল। আমরা পরিশেষে লক্ষ্য করেছি কি, যেদিন 17 তারিখ ছিল লাস্ট নমিনেশন উইথড্র করা কিংবা নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেদিন কিন্তু ফাইনালিভাবে সিদ্ধান্ত হয়েছিল জাতীয় পার্টির যে জাতীয় পার্টি 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে যাবেন না। তখন কি করেছিল বর্তমান জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব জিএম কাদের স্যার, উনি যেন নির্বাচনে না যাওয়ার যেই পদত্যাগপত্র বা নির্বাচনে না যাওয়ার যেই কাগজপত্রগুলো নির্বাচন কমিশনারকে জমা দিতে হয়, সেই কাগজপত্রগুলো রেডি করে একটি কপি রেখেছিল রংপুরের সিটি মেয়র মুস্তফা ভাইয়ের কাছে, আরেকটি কপি রেখেছিল প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়ার কাছে। কিন্তু আমরা কি দেখেছি, তো পরবর্তীতে যখন 17 তারিখ জাতীয় পার্টির চেয়ারম্যান যখন নির্বাচনে যাবে না বলে ডিক্লেয়ার করবে, তখন কিন্তু জাতীয় পার্টিকে যেই বনানী অফিস আছে সেখানে সাংবাদিক সম্মেলন করার জন্য প্রস্তুত নিয়েছিল জাতীয় পার্টির চেয়ারম্যান।
আমরা লক্ষ্য করেছি তখন কিন্তু জাতীয় পার্টির যেই অফিসটা ছিল টোটালটা প্রশাসনিকভাবে ঘেরাও দেওয়া হয়েছিল। জিএম কাদেরকে ওনার রুমে আটক অবস্থায় রাখা হয়েছিল এবং কোনো ধরনের সাংবাদিককে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ঢুকতে দেয়নি, যার কারণে জাতীয় পার্টি 2024 সালের নির্বাচন থেকে বেরিয়ে আসতে পারেনি। এইভাবেই 90-এর পরবর্তী থেকে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ধ্বংসলীলায় মেতে উঠেছিল।